সোয়েটার পরে নিয়েছে, মায়ের ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা রয়েছে। আজকের ওয়েদারটা না একটু অন্যরকম রয়েছে। আর আজ শনিবারের সকাল, পরিও স্কুলে চলে গেছে। পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে একটুখানি আমাদের বাজারটা ঘোরাতে নিয়ে যাব। বাজারের দিকে একদিনও মাকে নিয়ে যাওয়া হয়নি। ওয়েদারটা আজ আবার ভালো নেই, ওয়েদারটা না যেন মেঘলা করে আছে। আবার কোথায় নিম্নচাপ হয়েছে বলছে, তামিলনাড়ুতে নিম্নচাপ হয়েছে বলছে, এখানে তো তার প্রভাবটা পড়বে, সেই জন্য ওয়েদারটা অন্যরকম রয়েছে। হ্যাঁ, এখানেও নিম্নচাপ হয়েছে। তাও ভাবলাম যে বৃষ্টি যেখানে পড়ছে না, একটুখানি বেরিয়ে ঘুরে নিয়ে আসি। আর কটা দিন রয়েছে, যদিও ভিডিও আমি একটাও এডিটিং করে শেয়ার করতে পারছি না, তবে ভিডিওগুলো তুলে রাখি, পরে একটা একটা করে শেয়ার করব। আর এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, সেই জন্য ভিডিওগুলো নিচ্ছি। ছোট করে ক্লিপ নেবো, বেশি নেবো না, তাহলে ফোনে তো আবার স্পেসও নেই। যাই হোক, সকাল 10টা বেজে গেছে, এখন বেরিয়ে পড়লাম মাইতামাতে বাজার ঘুরতে। তোমাদের সাথে অনেকবার যদিও আমাদের বাজারটা শেয়ার করেছি, কিন্তু মাকে একবারও ঘোরানো হয়নি বলে মাকে একটুখানি দেখাবো। চলো বাজারটা ঘুরে আসি তাহলে। ঠান্ডা লাগছে না? সেটা তো ভালো, হাঁটলে ঠান্ডা লাগবে না। চলো, বাজার যাবার নাম করে চলে এলাম মন্দিরে। আসলে বাজারেই এসেছি, বাজারের পাশেই না দুটো মন্দির রয়েছে। ভাবলাম যে মাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাই। তোমাদের সাথে আগেও এই মন্দিরটা শেয়ার করেছি আমি, যদিও যখন বছরে একবার মেলা বসে, পুজো হয়, তখন কিন্তু এই মন্দিরটায় আলো লাগিয়ে বেশ ভালো করে সাজিয়ে ফুল দিয়ে খুব ধুমধাম করে পুজো হয় আর মেলাও হয়। তবে এখন যেহেতু পুজোর নেই, সেই জন্য না ফাঁকা ফাঁকা রয়েছে। মন্দির তো খোলা রয়েছে আর ব্রাহ্মণও রয়েছে, ভিতরে পুজোও চলছিল। যাই হোক, আমরা একটু পুজো দেখে কিছুক্ষণ বসে একটু ফটো তুলে তারপরে আবারও অন্য আরেকটা মন্দিরে যাব। আর সকালের দিকে এসেছিলাম, যেহেতু ওয়েদারটাও বললাম যে মেঘলা ছিল, বেশ ভালোই লাগছিল। রোদ্দুর বেরোলে বোধহয় এতটা ঘোরা যেত না। আর এই ভিডিওটা না নভেম্বরের দিকে তোলা হয়েছিল, নভেম্বরের ভিডিও। সেই সময় অতটা ঠান্ডা খুব একটা পড়েনি, আর রোদ্দুরটাও ভীষণভাবে চড়া তখন লাগছিল। তবে আজকে যে ওয়েদারটা মেঘলা ছিল, যেমনটা বললাম যে নিম্নচাপ হয়েছে, সেই জন্য বেশ ভালোই লাগছে। দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর ছিল। আর এই পাহাড়ের এদিক থেকে, মানে পাহাড়ের ওই দিকটা দেখতে কত সুন্দর লাগছে। মন্দিরটা বেশ একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। আর ওই পাড়ের যে পাহাড়টা দেখছো, আগে ওইদিকে আমাদের রুম ছিল, মাকে দেখাচ্ছিলাম যে ওইদিকে রুমটা ছিল আগে, তারপর চেঞ্জ করে একটুখানি ভিতর দিকে চলে গেছি। মাকে দেখাচ্ছিলাম আর তার সঙ্গে ফটোও তুলছিলাম একটুখানি। আর ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর সকালের দিকের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। সকাল 10টা-11টা মতন বেজে গেছে, মনে হবে না বেশ মেঘলা ওয়েদার রয়েছে বলে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। একটা মন্দির ঘোরার পরে না আবারও একটা অন্য মন্দিরে চলে এসেছিলাম। এই মন্দিরটাতে যখন পুজো হয়, ভীষণ ধুমধাম করে পুজো হয়। আমি সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তবে অন্য সময় না এতটা ভালোভাবে ঘোরা যায় না। এখন যেহেতু ফাঁকা ছিল, একটু ভালোভাবে ঘুরে নিয়েছি। আর এখানেও ফাঁকা ছিল, পাশে আরও দুটো ছোটো ছোটো মন্দির ছিল। মাকে বলছিলাম চলো ঘুরে নিয়ে আসি, তবে মা বলছিল যে না, বাজার করে তাড়াতাড়ি ফিরতে হবে, রান্নাও হয়নি, বাড়ি ফিরে আবার রান্নাও করব। সকালে পরির মতন অল্প একটু টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমাদের না দুপুরে রান্নাটা বাকি রয়েছে, বাজার করে নিয়ে যাব, তারপরে দুপুরে রান্না করব। সেই জন্য ভাবলাম যে আর লেট করে লাভ নেই, বাজারের দিকেই চলে যাই। যাই হোক, বাজারের দিকে গিয়ে আর আলাদা করে ভিডিও তোলা হয়নি, কেননা বাজার করতেই ব্যস্ত ছিলাম তখন। ভিডিও মা যেহেতু তুলতে পারে না, সেই জন্য আর মায়ের হাতে ফোন দেওয়াও হয়নি যে ভিডিও তুলে দেওয়ার জন্য। আমি যেহেতু বাজারটা নিতে ব্যস্ত ছিলাম। আর একদম বাড়ি ফিরে এসেছি, দেখো শাক পাতা কিনে এনেছি। আর শাক যেহেতু এনেছি, বাছতেও অনেকটা সময় লাগে, ভাবলাম যে শাকটা ভাজতে মাকে বসিয়ে দিই। মা বসে বসে সময়টাও কাটাতে পারবে, আর তার সঙ্গে আমারও একটু হেল্প হয়ে যাবে। যাই হোক, মা বসে শাকটা বেছে দেবে, আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে শাকের তরকারিটা বসিয়ে দেবো। বাজার থেকে নোটে শাক এনেছি, ভাবলাম যে আজকে নোটে শাকের তরকারিটাই করি, আর তার সঙ্গে পেঁয়াজ শাকটা না অন্য দিন করবো। কিছুটা বড়ি বার করে নেব, শাকের তরকারিতে দেব। নোটে শাকের তরকারিতে বড়ি দিলে বেশ ভালো লাগে, সেই জন্য মাকে দিয়ে অনেকটা বড়ি আনিয়েছিলাম, তোমাদের তো আগেও বলেছি। বড়ি যেহেতু এখানে বানাতে পারবো না আমি, আসলে বানাতে পারি কিন্তু রোদ্দুর নেই, রোদে দেবার মতন জায়গা নেই, সেই জন্য বাড়িতে বড়ি বানানো হয় না। আগের যে বাড়িটায় থাকতাম তখন কিন্তু বড়ি বানিয়ে একটুখানি দিয়ে দিতাম, তবে এই বাড়িটায় না রোদ্দুরটা একদমই পাওয়া যায় না। আর বড়ি শুকনো দিতে গেলে তো জানোই তোমরা, অনেকটাই রোদ্দুর দরকার, সেই জন্য না বাড়িতে বড়ি বানানো হয় না।
যাই হোক, এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর তার সাথে অন্যান্য রান্নাগুলোও একটা একটা করে নেব। আর আজকে অনেকগুলো কাজও রয়েছে, সেই জন্য ভাবলাম যে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে আর বেশি শেয়ার করব না। কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসে গেছে। কয়েকটা জিনিস আমি কিন্তু খুলেও ফেলেছিলাম, খুলে দেখে রেখেছিলাম যে যদি চেঞ্জ করার থাকে বা খারাপ যদি কিছু আসে সেই জন্য। আর বাকি কয়েকটা জিনিস পার্সেল আজকে এসেছিলো, সেই পার্সেলগুলোও কিন্তু খুলবো আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। যদিও ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, তোমাদের বললাম এটা নভেম্বরের ভিডিও, তবুও ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কতদিন ফোনের মধ্যে স্টোর করে রাখা যায়। এখানে দেখো পার্সেলটা এসে গেছে, আর এটা দুপুরের দিকে এসেছিলো পার্সেলটা। যেমনটা বললাম সবকটা পার্সেল কিন্তু একদিনে আসেনি, আলাদা আলাদা দিনে এসেছিলো। আর আজকে কয়েকটা এসেছিলো, সেগুলো সমস্তটাই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তিনটে আইটেম আছে, কাট এখান থেকে কাটছে। হ্যাঁ তিনটে আছে, আছে অবশ্যই আছে। এই তো পিস পিস দুটো। ও এটা তো খুব পাতলা, হালকাই হতে হয়। হালকাই হবে, নাহলে খুলে পড়ে যাবে দেয়াল থেকে বেশি ওয়েটি হলে। ও ডাবল সাইড টেপটা এসে আবার এর সঙ্গে ভালো করে দিই। বাহ, ও বাহ কি সুন্দর লাগছে। যদি তুমি টুট টুট না লাগিয়ে যদি তুমি এরম চিপকানো লাগাও। না এরম লাগাবো, এরম লাগাবো। বাহ সুন্দর লাগছে কিন্তু। টোটাল করে ওরা কেটেছে। এটা প্রাইস হিসেবে, দাম হিসেবে একদম জিনিসটা ওকে একদম। ওয়াও, হাতা ছাড়া একটা ফটো তুলে নিই। ভালো দেখতে। হ্যাঁ এটা ভালো, খুব সুন্দর। ফটোটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। ওটা বেডরুমের ওয়ালেতে লাগাবার জন্য আমি নিয়েছি। আর এখানে একটা ড্রিম কেচাপ নিয়েছিলাম, এটা পরীর পছন্দ অনুযায়ী নেওয়া হয়েছে। পরী অনেক দিন থেকে বায়না করছিল একটা ড্রিম কেচাপ নেবার জন্য, আর পরীর পছন্দ অনুযায়ী একটা নিয়েছি, পরী পছন্দ করে দিয়েছিল। এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তবে এটা কিন্তু আমার মনে হয়েছে যে একটু দামটা বেশি জিনিসের তুলনায়। মানে জিনিসটা খুবই হালকা লাইট ওয়েটের ওপর, দেখতে খুবই সুন্দর, কিন্তু দামটা আমার একটু মনে হয়েছে যেন বেশি হয়েছে। আর ফটোটা যেটা নিয়েছিলাম ওটা কিন্তু দাম হিসেবে একদম পারফেক্ট হয়েছে। আর দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে। একটু ডেকোরেশনের জন্য নিয়েছিলাম, আরও কিছু অর্ডার দিয়েছিলাম, তবে সেগুলো কিন্তু এসে পৌঁছায়নি, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে কিছু ফ্রিজের স্টোরেজ বক্স নিয়েছিলাম। ফ্রিজেতে অনেক কিছু স্টোর করতে লাগে, সবজি বিশেষ করে। সবজি স্টোর করার জন্য আমি যদিও অনেক রকম আইডিয়া লাগিয়েছি, তবে সবকটা আইডিয়াই দেখেছি যে খুব একটা ভালো রেজাল্ট পাইনি আমি। সবজি স্টোর করার জন্য কাপড়ের ব্যাগ বানিয়ে রেখেছিলাম, তার সাথে প্লাস্টিকে করেও রেখে দেখেছি, কিন্তু কোনোটাতেই ভালো সেভাবে রেজাল্ট পাইনি। সেই জন্য স্টোরেজ বক্স নিয়েছিলাম। অনেক দিন থেকে ইচ্ছা ছিল স্টোরেজ বক্সগুলো নেবার, তবে ঠিক মতনভাবে আর কি হয়ে উঠছিল না। যাই হোক, কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আর এই স্টোরেজ বক্সগুলোও কিন্তু খুব ভালো এসেছিলো। আর ফ্রিজেতে সবজি স্টোর করার জন্য এই ট্রান্সপারেন্ট বক্সগুলো কিন্তু একদম পারফেক্ট। যেমনটা বললাম যে সবজি স্টোর করার জন্য আমি কাপড় কেটে ব্যাগ বানিয়েছিলাম, তাতে করে সবজি না বেশ ভালো থাকে। তবে একটাই প্রবলেম হয়ে যায়, কোন ব্যাগটাতে কি সবজি রাখা রয়েছে সেটা না সবসময় মনে থাকে না। আর প্রতিদিন তো পুরো ফ্রিজটা ঘেঁটে দেখাও যায় না কটা কি সবজি আর কি রয়ে গেছে, যে কারণে কি হতো কিছু সবজি আমার খারাপও হয়ে যেত ব্যাগের মধ্যে থেকে। সেই কারণেই এই স্টোরেজ বক্সগুলো নিয়েছি, দুরকম সাইজের নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর জিনিসগুলো ভীষণ ভালো হয়েছে আর খুবই হেল্পফুল। আমি ফ্রিজেতে সবজি রাখার পরে দেখেছি বেশ ভালোও থাকছে। আর এদিকে দেখো একটা নিয়েছি ফ্রিজের টপ কভার, এটাও আমার নেবার ছিল। আগে একটা ছিল, সেটা না ছিঁড়ে গিয়েছিল। আগেরটা বেশ 2 বছর মতন চলেছে, তারপরে ওটা কেটে গেছিলো, খারাপ হয়ে গেছিলো বলে আবার একটা অর্ডার দিয়েছিলাম। আর এটাও কিন্তু পরীর পছন্দ অনুযায়ী নিয়েছি, পরী চয়েস করেছে। আসলে কোনো কিছু অনলাইনে কিনতে গেলে পরী বেশিরভাগটা চয়েস করে থাকে, ওই আর কি বলে যে মাম্মা এটা নাও ওটা নাও। যাই হোক, ওর পছন্দটা কিন্তু ভালোই, সে কারণে ওকে আমি জিজ্ঞাসা করেই কিনি কোনো কিছু কিনতে গেলে। আর এটা ও পছন্দ করেছে। আমি একটা অন্য কালার পছন্দ করেছিলাম, একটু ডিপ রঙের, বললো যে এটা ভালো লাগছে না মাম্মা এটা কেনো। আর দেখো বেশ সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর চয়েস করেছে। আসার পরে দেখলাম যে না জিনিসটা একদম পারফেক্ট। এই যে একটা ফ্রিজের টপ কভার রয়েছে, আর তার সঙ্গে 3টে ম্যাট রয়েছে ফ্রিজের মধ্যে রাখার জন্য। এটাও অনেক দিন থেকে আমার নেবার ছিল। ফ্রিজের ওপরের কভারটা যেহেতু ছিঁড়ে গিয়েছিল, কোনো রকম একটা টাওয়াল পেতে রেখে দিচ্ছিলাম। আর ফ্রিজের ওপর তো জানো আমাদের বাঙালির বাড়িতে সবারই ফ্রিজের ওপরে
অনেক কিছু জিনিস থাকে সাজানোর জন্য হোক আর কিছু প্রয়োজনীয় জিনিসই হোক না কেন। সুতরাং ফ্রিজের ওপরে একটা কভার না দিলে না ফ্রিজের ওপরটা স্ক্র্যাচ হয়ে যাবার ভয় থাকে, সেই জন্য একটা টাওয়াল পেতে রাখছিলাম আপাতত। যাই হোক, জিনিসটা যেটা নিয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর এদিকে দেখো কন্টেনারগুলো যেগুলো নিয়েছিলাম প্লাস্টিকের, সেগুলো না আমি একটুখানি ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিচ্ছি সবজিগুলো স্টোর করবো বলে। সকালবেলা যে সবজিগুলো এনেছি সেগুলো এখনও বাইরে রয়েছে, সেগুলো না গুছিয়ে তোলা হয়নি। আর সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় এগুলো নিয়ে বসে পড়েছি একটুখানি গুছিয়ে সবজিগুলো স্টোর করার জন্য। দিনের বেলা হলে একটু বাইরে রোদে দিয়ে দিলে অনেকটা জলটা ঝরে যেত। ওখানে আবার ছোটগুলো দিয়েছি মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে বললাম দিদিনকে করতে। তুই তোর পড়া করবে যেটা বসে না থেকে। পড়িও কিন্তু আমাদের মাঝখানে এসে গল্প শুনতে বসে পড়েছে নিজের পড়া ছেড়ে। দেখেছো কেমন পড়া নিয়ে একদম বই নিয়ে চলে এসেছে। আমরা একটুখানি মা মেয়ে যে কথা বলবো, একটু সময় কাটাবো, ওর জন্য সেটা আর হচ্ছে না। আসলে ওরও পরীক্ষা রয়েছে, না হলে কোনো ব্যাপার ছিল না, গল্প তো একটু করবেই, যেহেতু দিদুনকে অনেক বছর পরে পেয়েছে সেই জন্য। কিন্তু হলে কী হবে, ওই যে মিড টার্ম পরীক্ষা চলছিল, সেই জন্যই বারবার বলছিলাম যে তুই তোর জায়গায় গিয়ে বসে পড়তে বসে যা। যাই হোক, এখানে দেখো সবজিগুলো গোছাতে লেগে পড়েছি, আর তার সাথে মাকে বসিয়ে দিয়েছি রাতের জন্য কিছু সবজি কাটতে। মা সবজিটা কেটে দিচ্ছিল, রাতের তরকারি হবে। আর তার সঙ্গে আমি কিন্তু কন্টেনারগুলো একটুখানি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর সবজিগুলো এইতে করে দেখলাম যে বেশ ভালোও থাকছে, আর জায়গাটাও বেশ গোছানো থাকছে ফ্রিজের মধ্যে। বেশ ভালোই হয়েছে জিনিসগুলো নিয়ে। অনেকেই কিন্তু এই কন্টেনারগুলো ব্যবহার করছে অনেক দিন থেকে, আমিও নেবার ইচ্ছা ছিল, কিন্তু ওই ঠিক করে উঠতে পারছিলাম না জিনিসটা কেমন হবে বা ফ্রিজের মধ্যে কতটা জায়গা লাগবে বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, ভরসা করে না নিয়েই নিলাম। যেটা প্রয়োজন থাকে সেই দিকে একটু ইনভেস্ট করতে লাগে। আসলে আমরা সবসময় না সব কিছুতে ইনভেস্ট করতে পারি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি যারা, তারা সবাই জানি যে যে কোনো জিনিস একটু ইনভেস্ট করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয়। আমারও সেটাই হয়েছিল। ইচ্ছা তো অনেক দিন থেকেই ছিল, প্রায় 2-3 বছর ধরে বলতে পারো, কিন্তু ওই যে ইনভেস্ট করব কি না সেটাও একটা ভেবে উঠতে পারছিলাম না। তারপর হাতে যথাযথ অর্থ আসাটারও প্রয়োজন রয়েছে। যাই হোক, যেটুকুনি নিজের থেকে আর কি সাশ্রয় করে রাখি সেগুলো এই সংসারের দিকেই আর কি ইনভেস্ট করে থাকি। যাই হোক, আমার মতন অনেক গৃহবধূরাই রয়েছে যারা নিজেদের যেটুকুনি সাশ্রয় করে সেগুলো আবার সংসারের দিকেই আবার সেগুলোকে আবার খরচ করে থাকে। অল্প অল্প করে সঞ্চয় করেই কিন্তু কোনো জিনিস করতে হয়। আসলে সব সময় সব কিছুটা একসাথে চাইলেই আর হয়ে যায় না। যাই হোক, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু বুঝে শুনে সঞ্চয় করে চলতে হয়, আর আমরা বাঙালি গৃহবধূরা বিশেষ করে সেগুলো কিন্তু ভালোই করতে পারি। আর এগুলো নিয়ে কিন্তু সত্যি ভীষণ রকম উপকার হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় আরও একটুখানি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তোমরা তো জানোই সেভাবে চ্যানেলের গ্রো হচ্ছে না বলে না আগ্রহটাও যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এই যে মাঝখানে অনেকগুলো করে দিন গ্যাপ দিয়ে দিচ্ছি না, যে কারণে আগ্রহটা কমে যাচ্ছে। বিশেষ করে ভিউজ সেভাবে আসে না বা সেভাবে পরিশ্রমটা ফলটা যেটা পাই না, সেই কারণে না আগ্রহটা যেন কেন জানি না দিনে দিনে কমে যাচ্ছে। জানি না কতদিন এই ইউটিউব চ্যানেলটাকে আর কি চালিয়ে যেতে পারবো বা আগ্রহটা কমে যাবে বুঝে উঠতে পারছি না। যাই হোক, ফ্রিজটা সাজানোর পরে ফ্রিজের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে, বেশ পরিপাটি মতন লাগছে। আগে যেন একটু অগোছালো মতন হয়ে থাকতো, প্লাস্টিকের মধ্যে সবজি, ব্যাগের মধ্যে সবজি, দেখতে যেন একটু বিচ্ছিরি লাগতো। যাই হোক, অনেক দিন পরে সেটাকে একটুখানি গুছিয়ে পরিপাটি করতে পেরেছি। আর কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই ভালো লাগলেও যেমন ভালোটা বলবে, তেমন যদি কিছু খারাপ লাগে বা ভালো না লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কিছু ভুল থাকে অবশ্যই সেটাকে পরিবর্তন করার চেষ্টা করব। তবে যদি ভুলটা কেউ না ধরিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুলটা ভুলই থেকে যায়।
ভুলটাকে পরিবর্তন করা যায় না। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে লুকটা। দেখো যে কটা কন্টেনার নিয়েছিলাম সবটাই কিন্তু কাজে লেগে গেছে। ভেবেছিলাম যে অনেকগুলো হয়ে গেছে, তবে সবজিগুলো আসার পরে দেখলাম যে না, সমস্তটাই কাজে লেগে গেছে। আর যেহেতু খুব ছোট ফ্রিজ আমার, এর থেকে বেশি কিছু জিনিস থাকলে তখন আর ফ্রিজের মধ্যে স্টোর করতে পারি না। আবার যেটুকুনি স্পেস ফাঁকা রেখেছি না, দুটো আর কি স্টোরেজ জায়গা ফাঁকা রেখেছি, সেই জায়গাগুলোতে এবার হয়তো এক্সট্রা তরকারি বা দুধ সেগুলো রাখার জন্য ফাঁকা রেখেছি। যাই হোক, রাতের বেলা রান্না কমপ্লিট হয়ে গেছে, একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।